বড় বড় ভাই দেখতে পাচ্ছ হাঁসটা কতটা ভালো লাগছে দেখতে, একদম মতো দেখতে অনেকটা। এটা আমরা বসে রয়েছে সাপটা, দেখো কালারটা দেখো কতটা মোটা খালি দেখো। এই যে জিনিসগুলো বসার জায়গাগুলো কত সুন্দর এখানে দেখো, এই দেখো ওকে দেখছে, হাই তোকে দেখতেছি। লোক দেখো, দেখো এখানে হটসান রয়েছে, বসার জায়গা থেকে শুরু করে ওয়াও। 5 minutes later. তো আজকে বেরিয়ে পড়লাম গর্জমুখের উদ্দেশ্যে, মিনি জু বা পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। তো দেখো এখানে কিন্তু রয়েছে মিনি জু, আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু লেখা রয়েছে। আর আমি কিন্তু এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু গর্জমুখের মিনি জু এর ইনফরমেশন দেবো, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এইখানে নিচে তোমাদের দেখিয়ে দিই, সাইনবোর্ডে লেখা আছে প্রতি সপ্তাহ সোমবার কিন্তু আমাদের এখানে যে মিনি জু সেটা কিন্তু বন্ধ থাকে, এই সোমবার দিন এসো না। আর আমরা কিন্তু অলরেডি টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি, আর কত কী টিকিট আমি কিন্তু সমস্ত এই ভিডিওর মধ্যেই বলে দেবো, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর এখানে দেখতে হচ্ছে সাইডে কিন্তু বান্দর আমাদের ওয়েলকাম করছে বা স্বাগত জানিয়ে দিল। তো চলো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে তোমাদেরকে সমস্ত ইনফরমেশান দিচ্ছি, কোন দিক থেকে তোমরা আসবে, কোন দিক থেকে আসলে তোমাদের সুবিধা হবে, কটা থেকে কটা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে, কটা থেকে কটা পর্যন্ত তোমরা এখানে থাকতে পারবে, এবং জু কতক্ষণ খোলা থাকে, পার্ক কতক্ষণ খোলা থাকে। তো দেখো এখানে কিন্তু জুতে ঘুরতে গেলে একটা আলাদা টিকিট কাটতে হয়, এবং শুধুমাত্র পার্কের জন্য কিন্তু আলাদা একটা টিকিট কাটতে হয়। আর এইখানে তোমরা যদি আসতে চাও পাঁশকুড়ার দিক থেকে আসে, তাহলে কিন্তু তোমরা হাওড়া লোকাল ধরে উলবেড়িয়া স্টেশনে নামবে, এবং হাওড়ার দিক থেকে যদি আসো তাহলে কিন্তু পাঁশকুড়া বা মেদিনীপুর লোকাল ধরে তোমরা কিন্তু উলবেড়িয়া স্টেশনে নামবে, এবং উলবেড়িয়া স্টেশন থেকে ওইখান থেকে কিন্তু তোমরা যে কোনো গাড়ি পেয়ে যাবে, অটো বা টোটো। ওইখান থেকে কিন্তু প্রচুর অটো বা টোটো আসে, টোটো আসে না, অটো আসে। তো অটো আসে যেটা কিন্তু 58 গেটে নামবে, আর 58 গেটই হচ্ছে গড়চমু মিনি জু। আর মিনি জুয়ের আমি এন্ট্রি গেটের কাছে আছি, দেখতে পাচ্ছি এখানে বাঁদিকে কিন্তু সাইনবোর্ড লেখা আছে এন্ট্রি গেট, এটা মিনি জুয়ের। আর মিনি জুয়ের কিন্তু যে গেটটা তৈরি করেছে সেই গেটটা কিন্তু অসাম দেখতে, সমস্ত কিছু প্রাণী কিন্তু এখানে দেখছো সিমেন্টের তৈরি করা, যেগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই হচ্ছে গেট। আর ভিডিওটা আমি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবে, কারণ এইরকম আরও ভালো অনেক ভিডিও কিন্তু তোমার মধ্যে দিয়ে দেবো আমি। আর দেখতে পাচ্ছ আমি অলরেডি টিকিট কেটে নিয়েছি, এই হচ্ছে টিকিট কাউন্টার। সো গাইস এখন আছে চিড়িয়াখানার ভেতরে, আর এইখানে সামনেই দেখো একটা টিয়া পাখি, কিন্তু এখানে চন্দন গাছের সমস্ত কিছু নাম লেখা আছে, ডায়েরি লেখা আছে শ্বেত চন্দন গাছের ওপরে, কিন্তু টিয়া পাখিটা বেশ দেখতে ভালো লাগছে। আর এক সময় এসেছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে টিয়া পাখি ছিল, কিন্তু বর্তমানে অনেকটাই টিয়া পাখিটা কমিয়ে দিয়েছে কেন জানি না। আর ওইখানে গাছে এইখানটায় অনেকগুলো রয়েছে টিয়া পাখি, দেখো বেশ ভালো লাগছে দেখতে। তো জালের বাইরে দিকে অনেকটা দেখতে অসুবিধা হচ্ছে, ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখো। আর সানলাইটের জন্য হয়তো তেমন বুঝাও যাচ্ছে না। এই জায়গাটা দেখো কত টিয়া পাখি, এই জায়গাটা প্রচুর রোদ পড়েছে যার কারণে আসছে না ঠিক। এই জায়গাটা বসে আছে দেখো কত, ওই উপরের দিকে আছে, মানে গাছের ডালে এত সুন্দরই লাগছে দেখতে, দারুণ লাগছে। আর সেইখানে একটা কি বড়, ওটা কি, ওটা বগ না কি পাখি, ওটা শামখোল, বিশাল বড় পাখিটা, মানে একটা মানুষকে চাকি নিয়ে চলে যাবে যা বড় পাখিটা, বিরাট বড় পাখিটা, এত বড় পাখি হয়। এটা আছে মাস্কফি ডাক, এখানে সব আছে। আর এইখানে এই যে হাঁসটা দেখো, দেখতে কিন্তু বেশ কিউট লাগছে হাঁসটা। আর ওই দূরে রয়েছে অনেক হাঁস, ঠিক আছে, চোখের কালারগুলো তো সেই আছে। এ দেখো আমাদেরকে হাই বলতে চলে এসছে একজন, হাই হ্যালো মিট্টু। আর এখানে কিন্তু অনেক কথা বলা পাখি রয়েছে, ঠিক আছে। এ দেখো এইখানে একটা বসে আছে, প্রচুর টিয়া পাখি রয়েছে এখানে, প্রচুর অসংখ্য টিয়া পাখি আছে, ঠিক আছে। আর সেখানে কিন্তু অলরেডি একটা মানে ব্লিডিং হাঁড়ি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ওই উপরে একদম এই লেভেল। এই দেখো এখানে একটা ব্লিডিং হাঁড়ি রয়েছে, ওর মধ্যে কিন্তু দুটো টিয়া পাখি অলরেডি বসে রয়েছে, ঠিক আছে, ভেতরে আছে। এইখানে রয়েছে কিন্তু হোয়াইট চাইনিজ গুজ, মানে এটা একটা রাজহাঁস আমরা বাঙালি ভাষায় যেটা বলি। তো হাঁসগুলো কিন্তু অনেকটাই দূরে রয়েছে, আমি সেটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সে পাশটার দিকে তোমরা দেখতে পাচ্ছ
অনেক দূরে ওই দেখো। আর এখানে কিন্তু ছোটো ছোটো স্মল সাইজের কিছু হাঁস রয়েছে, এগুলো কী হাঁস আমার ঠিক জানা নেই। এই দেখো এই হাঁসগুলো। আর ওই দূরে কিন্তু রয়েছে রাজহাঁস, এই দেখো। চলো তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি ওই সাইডটা দিক থেকে, চলো। তো যে হাঁসগুলো তোমাদের দেখালাম কালো কালো, ওই হাঁসগুলোর কিন্তু এখানে সম্পূর্ণ ইনফরমেশান দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, দেখে নাও। আর এইখানে রয়েছে ওই টিয়া পাখিগুলোর সমস্ত ইনফরমেশান যতগুলো আছে, যা আছে গড়, ওজন টোজন সব, জিরো কতদিন বাঁচে, মানে কী নাম, গড় আয়কর, কতটা বড় হয়, গিয়ে কী খায়, ঠিক আছে, সব রকম ইনফরমেশান এইতে দেওয়া আছে। আর এইখানে রয়েছে কিন্তু রাজহাঁস, তোমাদের যেগুলো আমি দেখাবো বললাম, তো রাজহাঁসগুলো অনেকটা এখন ছোট, তো এক একটা রাজহাঁস বিশাল বড় বড় হয়, দেখতে পাচ্ছ হাঁসগুলো কতটা ভালো লাগছে দেখতে, একদম হোয়াইট কালার সবগুলোই, অনেকগুলোই রয়েছে এখানে, ঠিক আছে, দেখো বেশ ভালো লাগছে কিন্তু রাজহাঁসগুলো দেখতে, একসঙ্গে অনেকগুলো রয়েছে। একটা পাখি তোমাদের দেখিয়ে দেয়, ইমু ড্রামাইহুস নোভা। আর এখানে কিন্তু সব ইনফরমেশান দেওয়া আছে, নোভা হলা নডি, ঠিক আছে। এই যে পাখিটা দেখো, এই যে পাখিটা কি খাচ্ছে, ঘাস খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে, গাইস পাখিটা দেখো শুধু, এটা আমরা উট পাখির মতো দেখতে অনেকটা, এটা আমরা উট পাখি তো বলে রাখি, ঠিক আছে। দেখো আসবে, দেখো কাছে আসবে, আসছে আসছে, এই দেখো মুখটা দেখো খালি, ঠক্কর দিলে একবার আসছে, দেখো আমাদের কাছে আসছে, দেখো গলার কালারটা দেখছে কেমন বেগুনি কালার, এটা ঠক্কর মারছে, দেখো ও ঘাস খায়। এখনো আছে, এটা বড়, ওই দূরে দেখো তোমাদের দেখাচ্ছে, ঠক্কর দেওয়ার ভয় লাগছে, ঠিক আছে, আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই দূরে কিন্তু খাঁচা রয়েছে, ঠিক আছে, খাঁচার মধ্যে অনেকগুলো রয়েছে, ওই দূরে একদম দূরে বাইরে ভেতরের দিকে, ওটা মিললে ওদের ঘর, ঠিক আছে, একটা এদিক বেরিয়ে চাই, সেই দিকেও আছে, ওই দিকেও রয়েছে, ওইখানে ওই দেখো, এই দেখো ওইখানে একটা দাঁড়িয়ে রয়েছে, সেই পাশের দিকেও ঘুরছে, অনেকগুলো রয়েছে, এই দেখো এইখানে একটা রয়েছে, ওই দূরে একটা, আই সেই দূরে একটা, এখানে তিনটে আছে, চারটে, ওখানে ওই পাশে একটা, পাঁচটা, কটা আছে, পাঁচটা আছে, হ্যাঁ পাঁচটার ভেতরে হাই, সে ঘরের ভেতরে দুটো আছে, একটা বাচ্চা আছে, ছটা সাতটা, একটা বাচ্চাও রয়েছে ভেতরে, খাবার খাচ্ছে খাঁচার ভেতরে, অতটা দেখানো যাচ্ছে না। জাভা স্প্যারো রয়েছে, জাভা প্যারট দেখতে পাচ্ছ, প্রচুর ব্রিডিং বক্স দেওয়া আছে, ভেতরে রয়েছে জাভাগুলো। জাভা তোমাদের তো চেনো, তারা পাখি প্রেমী রয়েছে, দেখো প্রচুর হোয়াইট ব্ল্যাক সব রয়েছে। আর এখানেও কিন্তু লাভবার্ড রয়েছে, নানা রকম ফিশার লাভবার্ড রয়েছে, লুটিনো ফিশার রয়েছে, এখানেও জাভা টাভা বেরিয়ে এসছে, কারণ এটা একসঙ্গে ফিডিং করে, যার কারণে সব কিন্তু এদিক ওদিক চলে যায়, ঠিক আছে, প্রচুর ব্রিডিং বক্স দেওয়া আছে, অনেকটা বাচ্চাও দিয়েছে, ভেতরে অনেক লাভবার্ড রয়েছে, লুটিনো রয়েছে, রোজি রয়েছে, ফিশার রয়েছে, নানা রকম লাভবার্ড রয়েছে ভেতরে। এইখানে দেখাই মেন ব্যাপার যেটা, এখানে ইয়েলো কালার কিন্তু টিয়া পাখি রয়েছে, নানা রকম কালারিং, হলুদ কালার, তারপরে আকাশি কালার, এই দেখো হলুদ কালার টিয়া পাখি, আকাশি কালার টিয়া পাখি, প্রচুর ওখানে একটা টিয়া পাখি রয়েছে, কিন্তু এতটাই সানলাইট আছে যার কারণে তোমার দেখাতে পারছি না, কাছেও নিয়ে যেতে পারছি না ফোনটা, যে তোমাদের কাছ থেকে দেখাবো জুম করে। এখানে কিন্তু মম ক্যারাক্টারে রয়েছে, দেখতে পাচ্ছ সমস্ত ইনফরমেশান এখানে রয়েছে বোর্ডে। আর এই যে দূরে সব বসে রয়েছে দেখতে পাও, এইখানটা বেশ ভালোভাবে দেখানো যাচ্ছে, দেখো এখান থেকে দেখে দিচ্ছে, এই দেখো অনেক রয়েছে এখানে, দেখো ওইখানে ব্রিডিং বক্সের ভেতরে রয়েছে, এখানে রয়েছে, এখানে যেগুলো কালার টিয়া পাখিগুলো, ককাটেল রয়েছে ভাই, ককাটেল প্রেমীদের জন্য এই যে সমস্ত ইনফরমেশান। আর এই যে ককাটেল প্রচুর প্রচুর, ওয়াও হেভি লাগলো দেখতে। গাইস দেখো এখানে তিনটে বসে রয়েছে, এই দেখো সব পালাচ্ছে উড়ে উড়ে, এই দেখো এইখানে বসে আছে কত, মানে প্রচুর ককাটেল হয়ে গেছে, আগে তো এতটা ছিল না কিন্তু এখন অনেক হয়ে গেছে। এই দেখো এখানে একটা ব্ল্যাক, প্রচুর ককাটেল রয়েছে। এখানে বদ্যি রয়েছে, এখন কিন্তু বদ্যির রেটটা হাই, এগুলো হলো হল্যান্ডের বদ্যি, বিশাল বড় বড় কিন্তু বদ্যিগুলো,
দুটোই মেল রয়েছে এখানে, এখানে দুটোই কিন্তু মেল রয়েছে। ওইখানে একটা ফিমেল একটা মেল রয়েছে, এই দেখো ওইখানে, এই দেখো এটা ব্রিডিং পেয়ারের মতো রয়েছে, একটা ব্রিডিং পেয়ার, এই যে মেল এবং ফিমেল একসঙ্গে রয়েছে এটা। আর ডায়মন্ড ডাব রয়েছে এখানে, ডায়মন্ড ডাব তোমাদের দেখিয়ে দিচ্ছি, ডায়মন্ড ডাব, এই যে ডায়মন্ড ডাব দেখো, অনেক ডায়মন্ড ডাব এখানে বসে রয়েছে। ওইখানে দুটো হল্যান্ডের বদ্যি রয়েছে উপরে, এটা নর্মাল বদ্যি না, নর্মাল বদ্যির সাথে হল্যান্ডের বদ্যি কিন্তু মিক্সিংয়ে রয়েছে, ঠিক আছে, মিক্সিংয়ে রয়েছে দেখো। কিন্তু সাপের কাছে, আর ওইখানে ওই যে পাখিগুলো তোমাদের দেখাচ্ছিলাম ওইখানে রয়েছে পাখিগুলো। আর এখন দেখো আমরা এখানে পেয়েছি ইন্ডিয়ান রক পাইথন, এটা অজগর সাপের মতো, মানে কোথা থেকে কি পাওয়া যায়, কি নাম, সমস্ত কিছু কিন্তু এখানে ইনফরমেশান দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো। তোমাদের কিন্তু আমি সাপটা তোমাদের আমি দেখাচ্ছি, সাপটা জাস্ট দেখো, একা কিন্তু চাকানো মুশকিল হয়ে যাবে, এতটাই বড় আর এতটাই মোটা। গাইস দেখো এখানটায় বসে রয়েছে সাপটা, দেখো কালারটা দেখো কতটা মোটা, খালি দেখো এখানটা বসে রয়েছে, মানে গাছের কাছে তো বসে রয়েছে, যার কারণে অতটা দেখতে পাচ্ছি না, এটা ঠিকভাবে দেখা যাচ্ছে না, এতটাই মোটা, ঘুমাচ্ছে। তো চলো নেক্সট দেখা যাক কি আছে। এটা কিন্তু অনেকটাই ছোট সাপটা, দেখো এখানে এক ধারে শুয়ে আছে রয়েছে, এইখানে দেখো দুটো রয়েছে, ভেতরে একটা বাইরে একটা। আর এইখানে দেখো ডাহুক পাখির বাচ্চা চড়ছে, একটা ডাক পাখি নিয়ে, ডাক পাখি যেটাকে আমরা বলে রাখি, কিন্তু কুমির এখানে দেখতে পাচ্ছি না, এটা কুমিরের খাঁচা, ঠিক আছে, এটা কিন্তু কুমিরের খাঁচা, কিন্তু কুমির কোথায়, কুমির দেখতে পাচ্ছি না, কোথায় ঢুকে গেছে, এত কাঠারে আছে কিন্তু দেখতে আর পাচ্ছি না। ওইখানে দেখো কুমির দেখা গেছে অনেকক্ষণ পরে, এই দেখো এইখানে, এই যে কাঠের ওপরে শুয়ে রয়েছে, অনেকটাই ছোট সাইজের, ওটা নন্দনকাননে যত বড় বড় তার থেকে অনেকটাই ছোট, স্মল সাইজ। এর খাঁচায় আর একটা জিনিস রয়েছে, তোমাদের আমি দেখাই, জুম করলে আসবে নাকি বলতে পারছি না, ওই দূরে একটা কচ্ছপ রয়েছে দেখো, এই দেখো, এই যে মোরগ রয়েছে দেখো, বন মোরগ ইনফরমেশান, দেন এইখানে সব রয়েছে দেখো, এখানে দেশি মুরগ, আমরা যেটাকে বাংলা কথায় বলি দেশি মুরগ, এখানে খাচ্ছে দেখো, খাঁচার মধ্যে রয়েছে একটা, এখানে একটা খাচ্ছে, আর একটা উপরে রয়েছে একদম, মানে ওরা তো ফ্লাই করতে পারে যার জন্য উপরে উঠে পড়েছে, এক চমকা এইটাকে দেখে মনে করছি এখানে একটা বেরিয়ে পড়েছে, এই দেখো। কিন্তু এখন মুরগির খাঁচার কাছে রয়েছি, সিলভার প্রজেক্ট, কিন্তু এই রকম কালার ভাই একটাও দেখতে পাইনি, ঠিক আছে, সামনে একটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু স্মল সাইজের, একটা ইগলের মতো লাগতেছে মুখটা, এই দেখো, জাল লাগালে এই জিনিসগুলো ভালোভাবে দেখতে পারে না, তো কাঁচ লাগিয়েছে, এটা কিন্তু খুব খারাপ করেছে, কাঁচের জন্য খুব অসুবিধা হচ্ছে, এই দেখো। এরপরে রয়েছে দেখো এখানে গোল্ডেন প্রজেক্ট লাল মুরুগ, ও বাবা, সে কাঁচের জন্য হালকা কালার আসছে, কিন্তু মানে খালি চোখে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এইখানে রয়েছে কিন্তু ময়ূর, তো ময়ূর আছে, কিন্তু ময়ূরের একটা পেখম আমি দেখতে পাচ্ছি না, দেখো ময়ূর আর ময়ূরী কিন্তু দুটোই রয়েছে এখানে, এই দেখো একটাও লেজে কিন্তু পালক আমি দেখতে পাচ্ছি না, তো পালকগুলো কি কেটে কেটে বিক্রি করে দেয় না, এটা বাচ্চা কে জানো, এটা বুঝতে পারছি না, দেখো লেডি আমহার্ট, মুরগটা খালি স্টাইলটা দেখো গাইস, কালারটা দেখো ভাই, এইরকমও কিছু পাখি হয়। আর এখানে হোয়াইট ককাটু আছে, ওই দেখো দূরে একদম রয়েছে, মানে এই পার থেকে সেই পারে রয়েছে, আমি সেদিক দিয়ে যদি যাওয়া যায় আমি তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, দেখো দুটো রয়েছে, মেল ফিমেল দুটোই রয়েছে, দেখো দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো এইখানে খাচ্ছে এরা গাইস, দেখো এখানে খাবার খাচ্ছে, বাদাম দিয়েছে খাচ্ছে, এই দেখো। প্যারট দীপঙ্কর চ্যালেঞ্জ যারা ফলো করো তাদের তো চেনেই থাকবে এই পাখিটাকে, ককাটু, একটার নাম মাঙ্কা আর একটার নাম লিও। চলো এখানে ফুলগুলো দেখো কত ভালো লাগছে,
বিভিন্ন কালারিং ফুল বলে দেখাচ্ছি। সোজারু এখানে অনেকগুলো একটা খাঁচার মধ্যে রয়েছে। এটা কি জন্যে প্রথম থেকেই কিন্তু এটা বন্দি রয়েছে। আমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি গাইস, দেখো সোজারু দেখো, আর প্রচণ্ড কিন্তু গন্ধ এখানে। দেখো ঘুমাচ্ছে, চলো তোমাদের ভালো করে দেখাই। সোজারু দেখো কীভাবে ঘুমাচ্ছে, দেখো আর কাঁটাগুলো তো অনেকটাই কম আছে, কীভাবে ধরেছে এদের। এখানে একটা রয়েছে, এই খাঁচায় দুটো রয়েছে, সেই দূরের খাঁচায় একটা রয়েছে। সব মোটামুটি মাটি খুলে গেলে এর অবস্থা খারাপ করে দিয়েছে, যার জন্য কিন্তু ধরে রেখে দিয়েছে। এই দেখো ঘুমাচ্ছে আরামসে। পুরোটা এরিয়া ঘুরতে ঘুরতে বোরিং ফিল করো তাহলে কিন্তু বসার জায়গা রয়েছে। এইখানে দেখো, এইখানে রয়েছে, এইখানে রয়েছে, নানা জায়গায় কিন্তু বসার জায়গা অনেক। এইখানে রয়েছে, এই হরিণের নিচে বসতে পারবে তোমরা, ঠিক আছে। এখানটা তোমরা সেলফিও তুলতে পারবেন, দেখো এখানে সেলফির জন্য হতে পারে এইখানটাতে। আর পুরো এরিয়াটা কিন্তু বেশ গাছে গাছে ভর্তি, যার জন্য দেখতে খুব সুন্দর লাগছে, দেখতে দারুণ। আর সামনেটা কিন্তু আফ্রিকান গ্রে রয়েছে, তোমাদের দেখানোর চেষ্টা করবো আমি, কারণ বিশাল বড় খাঁচার মধ্যে দেখানোটা অসম্ভব ব্যাপার। আর কীরকম আওয়াজ হলো সোজারুটা ছুটতে। আর সামনে কিন্তু সোজারুর খাঁচা, ঠিক আছে। এই দেখো যাচ্ছে ওই সাইডের দিকে যাচ্ছে, দেখো ওইখানে একটা রয়েছে, দুটো একসঙ্গে যাচ্ছে। কেমন সেই যেমন চুড়ি বাজলে যেমন আওয়াজ হয় সেরকম সেম আওয়াজ হলো, আর চলে গেলো ওইখানকে। চলো, এই যে জিনিসগুলো বসার জায়গাগুলো কত সুন্দর খোদাই করে এগুলো লেখা, দেখো আধুনিকত্বের একটা কিন্তু জিনিস বোঝা যাচ্ছে এইখানে এসে। সব কিছুই কাঠের তৈরি, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে জায়গাটা। তো তোমাদের আমি আফ্রিকান গ্রে দেখাও বলেছিলাম, এই দেখো এইখানে একটা রয়েছে আফ্রিকান গ্রে, আর এইখানে কিন্তু ব্লু, ইয়েলো অ্যান্ড ব্লু ম্যাকাও রয়েছে, দেখো। আর এখানে ব্রিডিং বক্সের কাছে রয়েছে, এই দেখো দুটো রয়েছে। কষ্ট করে দেখে নাও, কারণ অত দূরে খাঁচার হাত যাচ্ছে না, ঠিক আছে। এই দেখো দুটো রয়েছে, আর প্রতিটা খাঁচাতে কিন্তু ভাই এরকম সিসি ক্যামেরা রয়েছে, ঠিক আছে, সিসি ক্যামেরা লাগানো রয়েছে। বেশি কিছু, এই দেখো এইখানে রয়েছে আফ্রিকান গ্রেটা, ব্রিডিং বক্স অনেক রয়েছে এখানে। পুরোটাই কচ্ছপের এরিয়া, কিন্তু ভাই কচ্ছপ সব জলের মধ্যে, একটা আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, জলের মধ্যে ওই দূরে একটা গাছের কাছে রয়েছে, দেখো জুম করে দেখাচ্ছি ভাই, এত দূরে দূরে রয়েছে সবগুলোই, প্রচণ্ড ভাই দূরে দূরে, যার কারণে জুম করে করে দেখাতে হচ্ছে। ওইখানটা একটা রয়েছে, এক্ষুনি উঠছিল, কোথায় ঢুকে গিয়েছে, আমাদের আমি কচ্ছপ দেখাবো বলেছি তো দেখিয়েছি। এই দেখো দুটো রয়েছে, ভেতরে একটা রয়েছে মুখ বেরিয়ে, দেখো ইন্ডিয়ার প্রচণ্ড সাইনবোর্ড লাগানো, মানে অনেক রকমের কিন্তু 4টি রয়েছে, মোট টোটাল 4খানা, দেখো ভেতরে রয়েছে। মানে ওপরে থাকলে তো দেখাবো না, নাহলে কীভাবে দেখাবো, প্রচুর রয়েছে পুরো জলের মধ্যে, জল কাঁপছে, মানে ভেতরে তো অনেক রয়েছে, সব মুখ বেরিয়ে বেরিয়ে মানে ঘুরছে জলের মধ্যে, যার কারণে তোমাদের দেখাতে পারছি না। ওই দেখো একটা বাচ্চা শুয়ে আছে এরকম পাইপের ওপরে, একদম ছোট্ট, সবে বাচ্চা হয়েছে সামথিং, ওই দেখো একদম একটুখানি, একদম বাচ্চা, কি ছোটো। আর এগুলো হচ্ছে আমাদের দেশি, আর ডুবেই গেল, বলতে বলতেই ডুবে গেল, কি ছোট। আর ওইখানে দেখো কত কচ্ছপ, দেখো কত, মানে মাথায় মাথায় ঠেকে যাচ্ছে, এত কচ্ছপ রয়েছে এখানে, দেখো সব ভাসছে। আর এইখানটাতে একটা বিশাল বড় কচ্ছপ রয়েছে, মানে ওঠাও যা ডুবে গেছে, এখানটাতে রয়েছে, আর বজবজ করছে, পাঁকের মধ্যে বসে রয়েছে। আর ওইখানে দেখো একটা গাছ নড়ছে, তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি, ওইখানে একটা গাছ নড়ছে, দেখো ওই গাছের গোড়ায় কিন্তু একটা কচ্ছপ রয়েছে, ঠিক আছে। ও সামথিং ডিম টিম দিয়েছে বা বাচ্চা দেওয়ার জন্য ওইখানে গেছে, নাহলে কিন্তু কচ্ছপ রীতিমতো বন্যতে থাকে না, ঠিক আছে। সব কচ্ছপ এইখানে রয়েছে, উড়চাই সেইখানেও আছে, কিন্তু ওইখানে আছে একটা, ওই জায়গাটাতে বড় কচ্ছপটা উঠলো আবার ডুবে গেল। সেইখানে দেখো, এই দেখো আমাকে দেখছে, হাই তোকে দেখতেছি। তো এটাকে খোটাস বলি আমরা বাঙালি কোথায়, ঠিক আছে। ভেতরে ঢুকে গেলো, বনের মধ্যে ঢুকে বসে বললো, ওই দেখো কীরকম বলবে, আমরা ওকে দেখতে আসলাম, হাই বললাম, ও বনের ভেতরে ঢুকে গেল, শুয়ে পড়েছে। এইখানে দেখো ম্যাকাও, ইয়েলো অ্যান্ড ব্লু ম্যাকাও, কালারটা দেখো গায়ের, গাইস এই দেখো আওয়াজ দেখো। আর এইখানে সব আফ্রিকান গ্রে রয়েছে, এগুলো নতুন নিয়ে আসা হয়েছে খাঁচার মধ্যে, দেখো খাবার দিয়েছে, এটা পরে ছাড়া হবে, ঠিক আছে, খাঁচার মধ্যে রয়েছে এগুলো। আর এই একটা, এটা ছাড়াই রয়েছে, ইয়েলো অ্যান্ড ব্লু।
যে ঘুরবে এইরকম কিন্তু বোর্ড লেখা আছে সমস্ত কিছু। আর এইখানে বসার জন্য দেখো এইখানে জায়গাগুলো দেখো সব এইরকম করা আছে, আর সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে, কোথা কী রয়েছে কোনো অসুবিধা হবে না যদি আসো, ঠিক আছে। রয়েছে কিন্তু বাঘরুলের খাঁচার কাছে, ঠিক আছে। এই দেখো বাঘরুল এইখানে একটা শুয়ে রয়েছে, এই দেখো বিশাল বড়, মানে বাঘের হাফ বডি আর কি, এরকম সাইজের। আর ওইখানে একটা রয়েছে খাঁচার ভিতরে, সেটা ঢুকে গিয়েছে, ওকে লজ্জা পাচ্ছে তার জন্য ও বার হয়নি। এটা বাইরে শুয়ে আছে এখন, প্রকৃতি ঠান্ডা হাওয়া নিচ্ছে, দেখো বিশাল বড়। দেখো হরিণ দুটো শুয়ে রয়েছে গাইস, এইখানে দেখো হরিণ দুটো। Big rolled. দেখো এইগুলোই আমাদের নতুন এসেছে বলো। কি গাধার মতো লাগছে, কি বড় বড়। খাবার দিয়েছে, খেতে এসছে, অনেকগুলো আছে, কি বড় বড় গরুর মতো। ম্যাশ দিয়েছে না কি দিয়েছে, খাচ্ছে। ওই দূরে হরিণ দেখো, এই হরিণের যা সাইজ, হরিণ নয় এগুলো কিছু, নীলগাই টিলগাই হবে। তো শুধুমাত্র দেখো এটা যদি তোমরা শুধু পার্কের জন্য কাটো তাহলে কিন্তু একটা টিকিট, এটা কিন্তু 15 টাকা প্রবেশ মূল্য। দেখো লেখাই আছে এই গড়চুমুক পর্যটক কেন্দ্র, আর প্রবেশ মূল্য টিকিট শুধুমাত্র 15 টাকা। এবার তোমরা যদি চিড়িয়াখানা ঢুকো, ঠিক আছে, এই পাশটার দিকে কিন্তু পার্কের রাস্তা, এই পাশটা তোমরা হাঁটতে হাঁটতে পার্কে চলে যেতে পারবে। আর তোমরা যদি চিড়িয়াখানাতে ঢুকো, মানে মেন জুতে যদি ঢুকো, তাহলে কিন্তু টিকিটটা এইভাবে কেটে দিয়েছে, ঠিক আছে, তোমাদের আমি দেখাতে পারলাম না। 25 টাকা পার হেড পড়বে। এবার 5 বছরের ঊর্ধ্বে কিন্তু পুরো ভাড়া লাগবে, 5 বছরের নিচে কিন্তু কোনো ভাড়াই লাগবে না, ঠিক আছে। তো চলো এবার পার্কে গিয়ে তোমাদের দেখাচ্ছি পার্কে কী কী রয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, এবং ভিডিওটা লাইক করে চ্যানেলটা যদি প্রথম হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দাও, কারণ এইরকম আরও কিছু ইনফরমেশন আমি তোমাদের মধ্যে দিয়ে থাকবো। আর এই সরল হচ্ছে কিন্তু পার্কের রাস্তা। এখানে রয়েছে কিন্তু ফুলের বাগান টোটাল, এখানে ফুল গাছের একটা রয়েছে। এই পাশটা কিন্তু বসার জায়গা নেই, বসার জায়গাটা পাঁচিলের ওই সাইডে। তো চলো তোমাদের দেখাচ্ছি, আমরা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এখানটা ঢুকলাম, ঠিক আছে। এখানে প্রচুর গোলাপ ফুল লাগানো রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। ওই পাশটাও রয়েছে, পার্কের ভিতরে পিকনিক করবে, কিন্তু এখানে লেখাই রয়েছে আমাদের বোর্ডটা একদম বলছি, দেখো শিশু উদ্যানের ভেতরে পিকনিক করা নিষেধ, এখানে লেখাই রয়েছে। এইটা হচ্ছে মেন গেট পার্কের। আর এই হচ্ছে দেখো প্রচণ্ড বসার জায়গা, বাচ্চাদের জন্য তো মেনলি দারুণ জায়গা। তো নতুন কিন্তু এইসব বেদিগুলো করা রয়েছে, ঠিক আছে। দোলনা রয়েছে, বসার সিঁড়ি রয়েছে, হর্সান রয়েছে, এইখানে আসলে কিন্তু মন ভরে যাবে। আর ওইখানে কিন্তু প্যাটেল বোর্ডও রয়েছে, তোমাদের দেখাচ্ছি আমি। লোক দেখো, এই দেখো এইখানে হর্সান রয়েছে, বসার জায়গা থেকে শুরু করে অল টোটাল এরিয়া দেখো, প্রচুর লোক, প্রচুর। দেখো ভেতরটা বিশাল জায়গা, বিশাল বড় এরিয়া। আর এইখানে সামনে পুকুর রয়েছে, এখানে কিন্তু প্যাডেল বোট রয়েছে, প্যাডেল বোট চড়া যাবে। চলো আমরা উঠে দেখা যাবে। একটা ব্যাঙের ছাতা রয়েছে, দেখো দোলনা রয়েছে, সমস্ত দোলা ফিল আপ। এই দেখো এখানে রাজহাঁসও চড়ছে, মানে দেখার মতো একটা জায়গা। আমাদের এবার দেখাচ্ছি, ঘাস খাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে, দেখো ওয়াও। মানে এত সুন্দর জায়গা আমাদের এই পাশের দিকে তো খুবই ভালো, খুবই। আর ওই পাশে সব নতুন বসার জন্য থাম তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ, প্রচুর বসার জায়গা তৈরি হচ্ছে। তো যারা এইখানে একদিন থেকে কিন্তু মানে ঘুরতে চাও তাদের জন্য ব্যবস্থা রয়েছে, কারণ বাইরে প্রচুর হোটেল রয়েছে, সেখানে তোমরা হোটেলে ভাড়া করে একদিন থেকে তোমরা এখানে ঘুরতে পারো। আর সামনেই কিন্তু চলে আসছে শীতকাল এবং পিকনিক করার মেন দিন, এখানে থেকে তোমরা কিন্তু পিকনিকও করতে পারো। কিন্তু এই পার্কের মধ্যে কোনো পিকনিক করা যায় না, কিন্তু বাইরের দিকে ওই সাইডে ডান দিকে যে রাস্তাটা রয়েছে পার্কে আসারও, ডান দিকে কিন্তু পিকনিক করার জন্য বহু জায়গা আছে। আর এইখানে প্যাটেল বোর্ডে ওঠার জন্য কিন্তু পার হেড 30 টাকা করে পড়ে, এবং থাকতে হবে কিন্তু 15 মিনিটের মতো থাকা যায়।
এর থেকে বেশি হয় না, কারণ ওইখানে ডেকে নেই, আর প্রচুর ভিড় হয়। তো যদি আসো একদিনের জন্য কিন্তু একটা ভালো কিন্তু সেরা ঠিকানা হতে চলেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।